আসলে গাড়ি দিয়ে কতটা ইনকাম করা সম্ভব। যে সমস্ত ভাইয়ারা বিদেশ থেকে দেশে এসে নিজে কিছু করতে চাচ্ছেন, অথবা যে সমস্ত ভাইয়াদের কাছে জমানো কিছু টাকা আছে এবং গাড়ি কেনার কথা ভাবছেন, তাদের উদ্দেশ্যেই আজকে আমরা বাস্তবে চিত্র তুলে ধরার চেষ্টা করব যে আসলে আপনি গাড়ি দিয়ে কতটা ইনকাম করতে পারেন। উত্তরার সবচেয়ে পুরাতন যে রেন্টে কারের যে ব্যবসায়ী রয়েছেন আমাদের নুরুল ইসলাম ভাই, তার কাছ থেকে আমরা কিছু সময় নিয়েছি তার সাথে কথা বলার। শুনতেই পাচ্ছেন যে 5,000 টাকা যদি আপনি ইনকাম করেন, সব খরচ বাদ দিয়ে কিন্তু আপনার কাছে দিন শেষে 3,000 টাকা থাকছে, পাবেন মাত্র 10,25,000 টাকা। তো বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম যে আসলে আপনি কি কি ধরনের সুবিধা পাবেন। এখন অবশ্যই সুবিধা পাশাপাশি কিন্তু অসুবিধাও কিন্তু থাকে, তিতা দিক এবং মিঠা দিক দুইটাই থাকে। তো আমরা অবশ্যই এখন জানবো যে আসলে সমস্যা কি কি ফেস করবেন আপনারা। 20,000 টাকা ইনকাম, 30,000 টাকা ইনকাম, 50,000 টাকা ইনকাম কোম্পানিতে দিলেই 60 থেকে 1 লাখ টাকা। বন্ধুরা, আসলে একটা গাড়ি দিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব এবং আসলে মাসে কত টাকা খরচ হয়। কম টাকায় কি গাড়ি কিনবো, কি গাড়ি কিনলে ভাড়া ভালো পাবো, কম টাকায় কোন গাড়িটা কিনলে হবে বুদ্ধিমানের কাজ। যে সমস্ত ভাইয়ারা বিদেশ থেকে দেশে এসে নিজে কিছু করতে চাচ্ছেন, অথবা যে সমস্ত ভাইয়াদের কাছে জমানো কিছু টাকা আছে এবং গাড়ি কেনার কথা ভাবছেন, তাদের উদ্দেশ্যেই আজকে আমরা বাস্তবে চিত্র তুলে ধরার চেষ্টা করব যে আসলে আপনি গাড়ি দিয়ে কতটা ইনকাম করতে পারেন বা কতটুকু ইনকাম করা সম্ভব, এবং পাশাপাশি কিন্তু আপনি যাতে আপনার পার্সোনাল কাজেও ব্যবহার করতে পারেন সেই সমস্ত তথ্যগুলো দিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি বানানো হয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সরজমিনে বর্তমান পরিস্থিতি দেখার জন্য যে আসলে গাড়ি দিয়ে কতটা ইনকাম করা সম্ভব, সেই বিষয়টাই কিন্তু আসলে আপনাদের চোখ দিয়ে আজকে আমরা দেখার জন্য নেমে গিয়েছি রাস্তায়। চলুন দেখে আসি। তো বন্ধুরা, চলে আসলাম বাস্তব চিত্র তুলে ধরার জন্য। চলুন আসলে দেখে আসি যে আসলে বাস্তবে কি চলছে। সুপ্রিয় দর্শক, বর্তমানে আমরা আছি চৌরাস্তার সবচেয়ে বড় যে রেন্টেকারের যে বিজনেসগুলো হয়ে থাকে সেখানে আমরা চলে এসেছি, এবং এখন আমরা আছি বর্তমানে উত্তরার সবচেয়ে পুরাতন যে রেন্টেকারের যে ব্যবসায়ী রয়েছেন আমাদের নুরুল ইসলাম ভাই, তার কাছ থেকে আমরা কিছু সময় নিয়েছি তার সাথে কথা বলার জন্য। যদিও খুবই ব্যস্ত মানুষ, সারাদিন ওনাকে বিজনেস নিয়ে ব্যস্ত থাকতে হয়, তো আমরা চলে আসছি ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়া কিন্তু অনেক পুরাতন ব্যবসায়ী, এবং সে যে কথাগুলো বলে বর্তমান পরিস্থিতিতে আসলে কি চলছে গাড়ির ব্যবসা সেই বিষয়টাই আমরা জানবো। আচ্ছা ভাইয়া, বর্তমানে এখন যারা প্রবাসী ভাইয়েরা আছে বা যারা মনে করতেছে তাদের জমানো কিছু টাকা দিয়ে এই রেন্টে কারের বিজনেসটা শুরু করবে, তাদের জন্য আসলে আপনি কি মনে করেন যে ব্যবসাটা কতটুকু যুক্তিসম্পন্ন হবে বর্তমান পরিস্থিতিতে? আলহামদুলিল্লাহ, আমাদের ব্যবসা, আমরা তো দীর্ঘদিন ব্যবসা করতেছি। তো এখন বর্তমানে মার্কেটে একটু প্রতিদ্বন্দ্বিতামূলক মার্কেট, তো ভালোই চলছে, খারাপ না। আচ্ছা তো আচ্ছা। অনেক সময় হয়তো বিভিন্ন কারণে একটু খারাপ যাচ্ছে, আবার ওইটা সিজনে ঠিক হয়ে যায়। যেমন এখন শীতের সিজন, এখন খুব ভালো চলতেছে ব্যবসা বাণিজ্য। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, ভালো চলছে। তো আপনারা কিন্তু শুনতেই পারলেন ভাইয়ের কাছ থেকে যে বর্তমান কিন্তু এখন হচ্ছে একটা সিজন চলতেছে। তো এই সিজনে কিন্তু আপনি যদি মনে করেন যে একটা গাড়ি নিয়ে আপনি শুরু করবেন পার্সোনাল এবং ভাড়া দুটির জন্য, আপনার জন্য কিন্তু যুক্তিযুক্ত হতে পারে। তো এছাড়া আপনার কাছে কি মনে হয় যে 7 থেকে 15 লাখের ভিতরে কি কি গাড়ি কিনলে পরে আসলে শুরু করার জন্য ঠিক আছে? আপনি তো অনেক অভিজ্ঞ এই লাইনে, পুরাতন ব্যবসায়ী যেহেতু, ওনার মতামত আমরা নিব। 7 থেকে 15-এর ভিতরে সাধারণত আপনার অ্যাভেলেবেল এক্সিও গাড়িগুলোই মার্কেটে ভালো চলছে। এইগুলোর প্রতি মানুষের একটা সবাই মুখে মুখে যে একটা এক্সিও গাড়ি পারেন, এই ধরনের গাড়ি আসে আমাদের কাছে, প্রস্তাবটা বেশি আসে। তো সুপ্রিয় দর্শক, শুনতেই পারলেন এক্সিও গাড়ি হচ্ছে ওনার মতামত অনুযায়ী সবচেয়ে ভালো চলে। আপনি যদি নতুন করে শুরু করতে চান, এক্সিও গাড়ি হতে পারে আপনার জন্য বেস্ট। সুপ্রিয় দর্শক, এখন আমরা সাত্তার ভাইয়ের সাথে কথা বলবো। তিনি কিন্তু একজন প্রফেশনাল উবার পাঠানোর জন্য উনি কিন্তু খুবই জানাশোনা একজন পরিচিত মুখ আমাদের কাছে। তো তার কাছ থেকে আসলে জানবো যে বর্তমান পরিস্থিতিতে উবারের কি অবস্থা রয়েছে। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, আছে আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আপনার কি মনে হয় যে যে সমস্ত ভাইয়ারা তাদের জমানো টাকা দিয়ে নতুন করে উবার পাঠানোর জন্য যারা চিন্তা করতেছে নামবে, তাদের জন্য আসলে কিছু যদি বলতেন আপনি। আসলে ওপারে ভালো মোটামুটি ইনকাম হচ্ছে। মানে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটতে পারে তো মোটামুটি ভালো ইনকাম হয়। এছাড়া ধরেন ঢাকার বাইরেও ইন্টারসিটি পাওয়া যায়। সেক্ষেত্রে ইন্টারসিটি ২-১টা টিপ মারলে মোটামুটি ভালো ইনকাম হয়ে যায়। তো ভাইয়া, আপনি আসলে পার্সোনালি কি গাড়ি চালাচ্ছেন এখন? আমি চালাচ্ছি জি করোলা। আগে আমার একজিও ছিল, জি করোলা চালাইতেছি এখন। তো পার ডে ভাইয়া কিরকম ইনকাম হয় আপনার?
আছে মোটামুটি, যদি সারাদিন খাটা যায় খরচ টরচ বাদ দেওয়া 1000-3000 টাকা থাকে। 1000-3000 টাকা। তো বন্ধুরা কিন্তু বুঝতেই পারছেন, আর যে আপনি পার ডে 3000 টাকা ইনকাম করতে পারবেন। তো ভাই খরচটা কিরকম হচ্ছে? খরচটা আসলে এই ওভারের যে পার্সেন্টেজটা, ওই পার্সেন্টেজটা একটু বেশি হয়ে যায় আমাদের থেকে। ধরেন 25% কেটে নেয়। তারপরে গ্যাস খরচ ওই 4000 টাকা মারলে ধরেন আমাদের 2500 টাকা থাকে। 5000 টাকা মারলে হয়তো 3000 টাকার মতন, 3500 টাকার মতন থাকে, এরকম থাকে। তো সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন যে 5000 টাকা যদি আপনি ইনকাম করেন, সব খরচ বাদ দিয়ে কিন্তু আপনার কাছে দিন শেষে 3000 টাকা থাকছে। তো ভাইয়া আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যে সমস্ত প্রবাসী ভাইয়ারা ভাবতেছে দেশে এসে রেন্টে কার তো আসলে সবসময় ট্রিপ পাওয়া যায় না, যারা অনেক সময় মফস্বল এলাকায় থাকে, তো তারা রেন্টে কারে বিজনেসটা পায়, কিন্তু যারা ঢাকায় চলে আসে তাদের জন্য কিন্তু উবার পাঠানোটা স্মার্ট একটা অপশন। তো যে কেউই করতে পারে, বা জমানো টাকা দিয়ে উবার পাঠানো শুরু করতে পারে। তো আপনি কি মনে করেন যে আসলে কি গাড়ি দিয়ে তারা শুরু করলে ভালো হবে, বা তাদের প্রতি যদি আপনার কোনো উপদেশ যদি থাকে, যেহেতু আপনি একজন অভিজ্ঞ মানুষ, কিছু যদি বলতেন ভাইয়া। আসলে প্রবাসীদের জন্য যদি বলি, এক্সিও যদি নিতে পারে সেটা একটু ভাড়াটা একটু বেশি আসে। আর জি করোলা, প্রবক্স, সানডেট এইসব গাড়ি যদি নেয় তাহলে ভাড়াটা একটু কম আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে প্রবাসীরা এসে যদি নেয় হয়তো মাসে হয়তো 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবে। ইনকাম করতে পারে, হ্যাঁ, তাতে সংসার চলে যাবে আশা করি। সংসার চলে যাবে। বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম যে আসলে আপনি কি কি ধরনের সুবিধা পাবেন। এখন অবশ্যই সুবিধা পাশাপাশি কিন্তু অসুবিধাও কিন্তু থাকে, তিতা দিক এবং মিঠা দিক দুইটাই থাকে। তো আমরা অবশ্যই এখন জানবো যে আসলে সমস্যা কি কি ফেস করবেন আপনারা। তো এই জন্য আমরা চলে এসেছি রিয়াজ ভাইয়ের কাছে। উনি খুবই অভিজ্ঞ একজন মানুষ, এই লাইনের ভিতরেই কিন্তু তার দীর্ঘদিন যাবত ব্যবসা করে যাচ্ছে। তো তার কাছে জানবো যে আসলে অসুবিধাগুলো কি কি হয়ে থাকে। তো ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আছে, জি আছে ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তো আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে, যে যারা আসলে প্রবাসী ভাইয়েরা দেশে এসে কাজ করতে চাচ্ছে বা জমানো টাকা দিয়ে কাজ করতে চাচ্ছে, তো কি ধরনের অসুবিধাগুলো হতে পারে সেই সম্পর্কে এখন আমরা ভাইয়ার কাছে বিস্তারিত জানবো। তো ভাইয়া যদি বলতেন আমাদের দর্শকদের জন্য যে আসলে কি কি অসুবিধাগুলো ফেস না করতে। এক্স্যাক্টলি, ধরেন আমি একটা গাড়ি কিনা রাস্তায় নামাইলাম, ওভার অ্যাপস ব্যবহার করলো, রাস্তায় ট্রিপ মারতেছে, দেখা যায় কাস্টমার কোনো প্রবলেম করলে ওভার কোম্পানির ফোন দিলে ঠিকমতো ফোনে পাওয়া যায় না। কাস্টমার যদি কোনো কমপ্লেন করে ড্রাইভারের নামে, ওরা ওইটাই প্রায়োরিটি দেয় বেশি। আচ্ছা কিন্তু একটা গাড়ির মালিক এত টাকা ইনভেস্ট করে রাস্তায় নামে, ওদের কোনো দাম মানে নাই। সচরাচর আপনি বলতে চাইছেন যে ভ্যালুটা দেওয়া দরকার, যে প্রাপ্য হ্যাঁ। সম্মানটুকু দেওয়া হবে, তারা সেটা পাচ্ছে না। কোনো ড্রাইভারই পাচ্ছে না, কোনো কোনো ড্রাইভারই ড্রাইভারই পাচ্ছে না। পাঠাও আছে, ইনড্রাইভ আছে, এখন তো অনেক অ্যাপস ট্যাপস বাইরে অনেক আছে আর অ্যাপস কি। গুলো কিন্তু রয়েছে কিন্তু এক্স্যাক্টলি ওভার কিন্তু বাংলাদেশে প্রথম আসছে। বাংলাদেশে। বেশিরভাগ লোকই ওই পাঠাও ব্যবহার করলে ওভার ডাক। ওভার অ্যাপসটা কিন্তু মানুষের মুখে মুখে, আচ্ছা সবারই মোটামুটি মুখস্থ। কিন্তু ওভার ইউজাররা, কিছু ইউজার আছে, ধরেন আগে চলতো সিএনজিতে, বাসে, তারা ওভার ব্যবহার করে। এমন রাস্তা আছে গাড়ি ঢুকবো না, কয় যাইবো, নিয়ে দেওয়ার পর ওনার মতো কোনো চলে যায়, কোনো খবর নাই। কিন্তু গাড়িটা নিয়ে ড্রাইভার যে কেমনে মুভ করবে, এটা তার দেওয়ার দরকার নাই। আচ্ছা। কিছু কিছু আনারি লোক আছে ওভার ব্যবহার করে, ওভার সম্বন্ধে কিছু জানে না। ওভারে একটা গাড়ি প্রাইভেট কার কেমনে ইউজ করতে হয়, এক্স্যাক্টলি উনি আগে ইউজ করতে সিএনজি, এখন ইউজ করতে প্রাইভেট। বুঝতে পেরেছি। কিন্তু সার্ভিস তুমি ওইরকম ব্যবহার করছো, গাড়ির ভিতরে ধুমধাম টিকিট ধরাচ্ছে, ড্রাইভার কিছু বললে ড্রাইভারের নামে কমপ্লেন দিতেছে, ওভার ড্রাইভারেরই প্রতিবাদ করে যে আপনি এটা করছেন কেন, এটা করছেন কেন, আপনার রিডিং অ্যাপস বন্ধ করে দেবো, আপনি অফিসে আসেন। ড্রাইভারদের হয়রানি করে, কিন্তু কাস্টমারদের আমি কোনো সময় শুনে দেই কোনো কাস্টমার হয়রানি করছে। তো দর্শক, আমরা আসলে শুনতেই পারলাম যে একজন ভাইয়া তার অভিজ্ঞতা কিছু শেয়ার করলেন, তার দিক গুলো আসলে কিন্তু এটা কিন্তু এরকমই হয়ে থাকে। তো আমরা যারা ইউজাররা রয়েছি তাদের উদ্দেশ্যে একটা হাম্বেল রিকোয়েস্ট থাকবে যে যখনই উঠবেন, এটা কিন্তু তাদের পেশা, এবং এটা এই পেশাটা কিন্তু আপনাদেরকে একটা সার্ভিস দিচ্ছে, সেবামূলক পেশা এটা। হ্যাঁ, তো আপনারা তাদেরকে প্রাপ্য সম্মানটুকু দিবেন, তার দিকটাও একটু চিন্তা করবেন। সে কিন্তু আপনাকে একা গ্রহণ করছে না, সে কিন্তু এরকম দিনে 10 থেকে 15টা ট্রিপ দিচ্ছে। তার শারীরিক এবং মানসিক অবস্থাটাও তাদেরকে একটু চিন্তা করে দেখবেন, একটু নমনীয়তার সাথে তাদের সাথে ব্যবহার করবেন। তারা কিন্তু একজন গাড়ির মালিক, হ্যাঁ, তারা কিন্তু আপনাদেরকে সেবা দিচ্ছে। তো আমরা কিন্তু সেইভাবেই কিন্তু নিব। তো ভাইয়া আর কিছু যদি আপনি যদি বলতে চান। আর এক ধরনের অ্যাপসে দেখাইছে কম ভাড়া, দেখাইছে 800 টাকা, জেবে পড়ছে ভাড়া, ওয়েটিং চার্জ বাড়তেই পারে। স্বাভাবিক। 800 টাকায় 1200 টাকা আসছে, ওই 400 টাকা দিব না ভাই, আমার তো কম দেখাইছিল, আমি এত টাকা দিব কেন, আমার কাছে টাকা নাই। তাহলে আপনার কাছে টাকা নাই, আপনি ওভার ব্যবহার করছেন কেন? এরকম আমার সামনে আমার কাছে আর কি 2-3 বার হয়েছে, আমি ওভারকে কমপ্লেন করছি, বলছে আচ্ছা দেখবো, নেক্সট টাইম দেখা যাবে। ওই দেখবো ওই পর্যন্তই, তারপর কোনো খবর নাই। তো সুপ্রিয় দর্শক, এরকম অনেক ড্রাইভার হয়ে নিয়েছে। জি জি। তো
তো সুপ্রিয় দর্শক, যারা আপনারা অ্যাপস ট্রাভেল বা ট্রিপ অ্যাপসগুলো ব্যবহার করছেন, অবশ্যই এই সম্পর্কে সঠিক ধারণাগুলো রাখবেন এবং এটা তাদের উপরে চাপিয়ে দিবেন না। আপনাদেরকে অ্যাপসে কিন্তু আপনাদের মতামতের জন্য একটা অপশন রয়েছে, সেখানে বলবেন যে আসলে ভাড়া কেন বেশি আসছে, কারণ ভাড়াটা তারা নির্ধারণ করে দেয়, তাদের হাতে কিন্তু আসলে ভাড়াটা থাকে না। অ্যাপসে যেটা দেখাবে তারা সেটাই নিবে, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, যারা অবশ্যই ইউজাররা রয়েছেন, অবশ্যই অ্যাপস সম্পর্কে ভালো ধারণা রাখবেন। তো বন্ধুরা, সঠিক সিদ্ধান্ত কিন্তু এখন আপনাকেই নিতে হবে। কি সিদ্ধান্ত নিলেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। এবং যে সমস্ত ভাইয়ারা রয়েছে তাদের প্রতি জানাই সম্মান, যারা হচ্ছে এই প্রফেশনে আছে, তাদের সিদ্ধান্ত কিন্তু আমাদের কাছে কিন্তু অনেকটাই মূল্যবান। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যে আসলে আপনার দিক থেকে কি মনে করেন, উবার পাঠাও বা রেন্টেকারের ব্যবসাটা কিরকম আসলে। অবশ্যই কমেন্টে কিন্তু আমাদেরকে জানাবেন। এবং যারা অলরেডি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনারা গাড়ি কিনে ভাড়ায় বা পার্সোনাল ইউজের জন্য গাড়ি কিনে ফেলবেন, তো অবশ্যই আমরা কিছু গাড়ি আপনাদেরকে দেখাবো। আমাদের শোরুমে কি কি গাড়ি আছে এক নজরে চলুন দেখে আসি। তো ভাইয়ারা, যাদের বাজেট খুবই কম, অল্প বাজেটের মধ্যে ভালো গাড়ি খুঁজছেন, এটা হতে পারে আপনাদের জন্য বেস্ট অপশন। টয়োটা এক্স করোলা অ্যাসিস্টা 2001 মডেল, 10 রেজিস্ট্রেশন করা গাড়ি। আরেকটি অপশন হতে পারে, সেটা হচ্ছে টয়োটা এক্স করোলা অ্যাসিস্টা 2003 মডেল, 7 রেজিস্ট্রেশন করা গাড়ি এবং ভিতরে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র। আরেকটি গাড়ি রয়েছে ভাই আপনার বাজেটের মধ্যেই, 2005 মডেলের রয়্যাল ব্লু কালারের প্রোবক্স, 17তে রেজিস্ট্রেশন। এছাড়াও পাবেন 6 মডেলের প্রোবক্স ডিএক্স, ডাক্তার চালিত গাড়ি, রেজিস্ট্রেশন করা হয়েছে 2012 সালে। পাবেন 5 মডেলের প্রোবক্স, 11তে রেজিস্ট্রেশন করা গাড়ি। তো বন্ধুরা, এবার চলে আসলাম এক্স করোলা সেগমেন্টের গাড়ি। প্রথম যে গাড়িটি দেখাবো সেটা হচ্ছে 4 মডেল, 7 রেজিস্ট্রেশন করা গাড়ি, ভিতরে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র। পাবেন 31 সিরিয়ালের 5 মডেল, 11তে রেজিস্ট্রেশন করা এক্স করোলা। পাবেন 2002 মডেলের জি করোলা, বাইরে গোল্ডেন, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র। পাবেন 5 মডেলের এক্স করোলা পার্সোনাল ইউজ, বাইরে সাদা, ভিতরে বেজ ইন্টেরিয়র। এবার দেখাবো 8 মডেলের এক্সিও, যার ইঞ্জিন এবং গিয়ারবক্সটি কিন্তু এখনো অরিজিনাল। পাবেন মাত্র 10,25,000 টাকায় চট্র সিরিয়ালের এক্সিও এক্স 6 মডেল। পাবেন 10 মডেলের এক্সিও এক্স, যার এ টু জেড এখন পর্যন্ত অরিজিনাল। পাবেন এক্সিও এক্স 2011 মডেল, যার এ টু জেড এখন পর্যন্ত অরিজিনাল। পাবেন সিলভার কালারের এক্সিও 11 মডেল। সুপ্রিয় দর্শক, এছাড়াও আমাদের শোরুম ভর্তি গাড়ি রয়েছে। আপনার পছন্দের গাড়ি কোনটি, যদি আমাদের শোরুমে থেকে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে চলে আসবেন। যদি না থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গাড়িটি নিয়ে আসার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি একটি লাইক এবং ফলো করে দিতে ভুলবেন না, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিও পর্যন্ত, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।